একদিকে যখন এই কথা প্রধানমন্ত্রী বলছেন যে সমস্ত অপরাধীদের জেলে ঠাঁই হবে বিজেপি যখন সরকার গঠবে, ঠিক তখনই গিরিশ পার্ক রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আজ বারে বারে সেই ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি। ব্রিগেডমুখী বিজেপির কর্মী সমর্থকদের বাস যখন যাচ্ছিল ব্রিগেডের দিকে, তখন সেই বাস লক্ষ্য করে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। তৃণমূলের দিকে অভিযোগ তোলা হয় বিজেপির তরফে, পাল্টা তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে একেবারে রাজ্যের মন্ত্রী শ্যামপুকুরের বিধায়ক শশী বাজার বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। হামলা যখন চলছে সেই মুহূর্তে ছবি দেখছেন, একদিকে দেখছেন ব্রিগেডের সভামঞ্চের ছবি, অন্যদিকে রণক্ষেত্র গিরিশ পার্কের ছবি। আমরা পাচ্ছি দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। শশীর দিকে একটু দেখতে বলবো, শশী বাজার তিনি কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। ঠিক আছে, আমি ঘুমাবের আমি না ওদের ওই দিকে সব যাচ্ছে, তারা পুলিশ শুধু দাঁড়িয়ে দেখে করে ঢুকে যাচ্ছে। এই যে জানলাটা দেখো, এই দেখুন জানলাটা, জানলাটা। এই মুহূর্তে আমরা গিরিশ পার্কে রয়েছি। আজকে ব্রিগেড সমাবেশের দিকে যাওয়ার সময় এখানেই কিন্তু অশান্তি হয়েছে গিরিশ পার্ক মোড়ে। শশীদি রয়েছেন তৃণমূলের মন্ত্রী। এই দরজার যে ডাকগুলো শশী দেখছি, এগুলো কি আজকের? মুখে সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজকে ব্রিগেড করছে। আসুন, এইগুলো এইভাবে ওরা প্রহার, কাজগুলো দেখুন, এই কাজ নিয়ে তারা অ্যাটাক করেছে। প্রত্যেকটি কাজ ভাঙা, রিসেপশন ভাঙা, আমাদের ছেলে মেয়েদের হাসপাতাল এবং নার্সিংহোমে পাঠিয়েছি। ছবি আপনার 50-এরও বেশি আমাকে এরা ঢুকিয়ে দিয়েছে। আই এম ইনজার্ড। তিনি জানাচ্ছেন যে তিনি নিজে আক্রান্ত হয়েছেন, তার বাড়ি, তার দরজা জানলা সেগুলো ভাঙচুর করা হয়েছে। এখানে আমরা দেখছি পরিস্থিতি, এই শশীবাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ইট ছোড়াছুড়ি বড় বড় ইট ছোড়া হচ্ছে বাড়ির থেকে। কোনো রকমের দরজা বন্ধ করে এই জায়গাটাকে বন্ধ করা হয়েছে। তীব্রভাবে আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে, মুহুর্মুহু ইটের আওয়াজ আমরা পাচ্ছি। দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। শশীর দিকে একটু দেখতে বলবো, শশী বাজার তিনি কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। কি ঘটনা ঘটলো আমরা গণমাধ্যম দেখুক, গণমাধ্যম আর কত সমর্থন করবেন ওদেরকে। এই করে ওরা মাথা উঠে গেছে। সাহস দেখুন, আপনাদের ক্যামেরা চলছে, যে কয়েকজন আপনারা আসতে পেরেছেন, আপনাদের সামনে পুলিশকে আক্রমণ, এই বাড়ি থেকে আক্রমণ, মুহুর্মুহু দরজায় আঘাতের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত ইট ছোড়া হচ্ছে। এই শশী বাজার, তার বাড়ি আক্রান্ত, পুলিশ কোনোভাবে সেই দরজা বন্ধ করে রেখেছে। আর জানলাগুলোর ছবি আমি আমার সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো। তবে তার আগে এখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, তার প্রাথমিক চিকিৎসা চলছে। এখান থেকেই বরফ জোগাড় করে তার চিকিৎসা করা হচ্ছে, কারণ এই জায়গায় কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে। কাঁধের মধ্যে, ঘাড়ের মধ্যে চোটের দাগ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে মন্ত্রী ভেতরে ঢুকেছেন এবং বাকি জায়গাটা, এই যে জানলাগুলো একটু দেখাতে বলবো, যে আজকে বাইরে থেকে ইট ছুঁড়ে জানলাগুলো, সেই ইটের টুকরোগুলো, বড় বড় ইটের টুকরো আমরা দেখছি এখানে পড়ে রয়েছে, কাঁচ মুহুর্মুহু সব ভেঙে রয়েছে। মন্ত্রী শশী বাজার কি অভিযোগ করছিলেন আপনারা শুনলেন। একেবারে মন্ত্রী শশী বাজার বাড়িতে হামলার মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখাচ্ছিলাম। এইবার দেখাবো বাইরে তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, বিজেপি কর্মীরা কি অভিযোগ করছেন। মন্ত্রী শশী বাজার বাড়িতে ইট বৃষ্টি হয়, পুলিশের সামনেই তৃণমূল বিজেপির সংঘর্ষ। এবার দেখুন, ঠিক আছে, আমি পুলিশ সবাইকে সরাচ্ছে, আমরা দেখছি। পুলিশ ওদের সরাচ্ছে না, ওদের সরাচ্ছে না।
সেই বাসটিকে আপাতত কিন্তু সাইড করা হচ্ছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তা অবরোধ করেছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করবে, বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তা অবরোধ করেছেন। পুলিশ দাঁড়িয়ে মুখ দর্শক এখন আমাদের বলছে যে আপনারা চলে যান, আপনারা সাইডে যান। এটা যাচ্ছে যে এখানে এই যে কাঠের টুকরো পড়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু কাঠের টুকরো পড়ে রয়েছে, ইটের টুকরো পড়ে রয়েছে। বিভিন্ন সমর্থকরা রয়েছেন, তারা এখানে রয়েছেন। বিভিন্ন জায়গাতে কিন্তু কাঠের টুকরো পড়ে রয়েছে, কোথাও ইটের টুকরো, চারিদিকে ইটের টুকরো কিন্তু পড়ে রয়েছে। আপনারা কি বাসে ছিলেন যখন? আমরা বাসে ছিলাম, বাসে প্রচন্ড ইট ছুটছিল, আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি, আমার পায়ে লেগেছে ইট। দেখা যাচ্ছে পায়ে চোট লেগেছে। কোথা থেকে? আরেকজনের লেগেছে, সেখানে এখানে লিগামেন্টের কাছে কেটে গেছে। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা মহানগর থেকে আসছিলাম, মহানগর থেকে। কখনই অ্যাটাকটা হ্যাঁ, একটা হলো কিছুক্ষণ আগে থেকে অ্যাটাকটা হয়েছে আমাদের এখানে। आदमी को घायल किया हुआ है, बहुत गाड़ी का भांगचूर किया है। বুঝে গেছে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন রুখতে পারছেন না মমতা ব্যানার্জি। হবে পরিষ্কার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, তাই এই কাজ করছে। একাধিক 30 থেকে 35 জন গুরুতর কি অবস্থা দেখে নিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে কিন্তু ইটের টুকরো পড়ে রয়েছে, এখানে কাচের টুকরো পড়ে রয়েছে। বাইক দেখা যাচ্ছে বাইক উল্টে দেওয়া হয়েছে, এখানে বাইক উল্টে দেওয়া হয়েছে, বাইকে যথেচ্ছ ভাঙচুর করা হয়েছে। আজকে কিন্তু সেন্ট্রাল এভিনিউর বিভিন্ন জায়গাতে কিন্তু বয়কট পোস্টার দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সেই বয়কট পোস্টার এখানে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই বাইক ভাঙচুর করা হয়েছে। এবং ইতিমধ্যে বিশাল ফোর্স কিন্তু তারা একদিকে যাচ্ছেন, আপাতত এরিয়া ডমিনেশনের কাজ তারা করছেন, এলাকা ঠান্ডার তারা কিন্তু কাজ করছেন। বিভিন্ন জায়গা ভাঙা হয়েছে, ওই ইটের টুকরো, ইট ছোড়ার চেষ্টা হচ্ছে। রণক্ষেত্রের চেহারা নেয় আজকে গিরিশ পার্ক। যখন বিজেপি কর্মীরা বাসে করে যাচ্ছিলেন ব্রিগেডের উদ্দেশ্যে, সেই বাসে হামলা চালানো হয়, পরপর ইট বৃষ্টি করা হয়। একাধিক বিজেপি কর্মী তারা রক্তাক্ত পর্যন্ত হয়েছেন। बीजेपी कार्यकर्ताओं के ऊपर हमला, गिरीश पार्क में, गिरीश पार्क का विशाल हमला, मार मोहित मार बचे। गिरीश पार्क में पुलिस टीएमसी को बुलाया। আমার মন্ত্রী, জনদরদী মন্ত্রী, যার গায়ে 1 টাকা কালি নেই, তার উপর ইট চললো কেন? একটা কথা মনে রাখবেন, বিহার ইউপি থেকে লোক এসছে, সন্ধ্যে 6টার পর চলে যাবে, 7টার পর আমরা রাস্তায় নামবো। আমাদের কোনো আপত্তি নেই, ব্রিগেড করছে, কিন্তু আমাদের কাউন্সিলর 19 নম্বরের কাউন্সিলর, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়ে হাত দিয়েছে। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবাই উপস্থিত ছিল, সবার গায়ে হাত দেওয়া হয়েছে। একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন বিজেপি কর্মী সমর্থকদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিগেডে। সেই সময় তাদের বাসের ওপর যেভাবে হামলা চালানো হয়, ইট বৃষ্টি করা হয়, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পরপর বিজেপি কর্মী সমর্থকদের বাসে ইট বৃষ্টির ছবি। অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে মন্ত্রী শশী পাঁজার ওপরও আক্রমণ হয়েছে, তিনি আক্রান্ত হয়েছেন, তার বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তিনি আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাঁজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে একেবারে আক্রমণ জানিয়েছেন যে তৃণমূলকে কোনোভাবেই রেয়াত করা হবে না। বিজেপির ব্রিগেডে বাধা দিতে সব অস্ত্র প্রয়োগ করেছে নির্মম সরকার। বিজেপি কর্মীদের বাস আটকাতে ব্রিজ বন্ধ করে দিয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।